যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদস্মানং সৃজম্মহ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব বৃষ রাশি অর্থাৎ বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য 2025 সালের জুন মাসটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে গ্রহগতির গোচরের প্রভাবে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং কি কি ক্ষতির সম্মুখীন হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের রাশি সাপেক্ষে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যিনি প্রেম, সম্পদ এবং সৌন্দর্য, বিলাসিতা এবং নিজেদের যে সৌন্দর্যের বিকাশ, এগুলির প্রতি কিন্তু ভীষণভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করে, যার ফলে আপনাদের কিন্তু এই ধরনের বিশেষ বৈশিষ্ট্য সবাইকে আপনাদের প্রতি আকৃষ্ট করে এবং মনোমুগ্ধকর আপনাদের সিচুয়েশন সর্বদা তৈরি করে। তো যাই হোক বন্ধুগণ, জুন মাসে 2025 সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র ফলদায়ক সময় হতে চলেছে। এই মাসে কিছু গুরুত্বপূর্ণ গ্রহের গোচর এবং বিশেষ যোগ তৈরি হবে আপনাদের রাশি সাপেক্ষে। প্রথমেই শনির অবস্থান কুম্ভ রাশিতে থাকতে চলেছে, যার ফলে কর্মজীবন এবং দশম ভাগে প্রভাব থাকবে। জুন মাসের 2025 সালে শনি আপনার দশম ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে। দশম ভাবে আপনাদের রাশি সাপেক্ষে ফলাফল দিতে চলেছে। কর্মজীবন, পেশা, খ্যাতি, সম্মান এবং পিতার সামাজিক অবস্থানকে নির্দেশন করছে এই শনি নিজ রাশি কুম্ভতে অবস্থান করার ফলে শনি কিন্তু এখন খুবই শক্তিশালী প্রভাব আপনাদের রাশি সাপেক্ষে রাখতে চলেছে, যার ফলে কর্মজীবনে অগ্রগতি করতে পারবেন। তবে তা ধীর গতিতে হবে, কিন্তু আপনাকে সেই তুলনায় কঠোর পরিশ্রম করতে হবে এবং নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে। তবে নিজের বুদ্ধি এবং কর্মঠোর মাধ্যমে যদি আপনি সঠিক পথে অগ্রসর করতে পারেন, তবে শনিদেবের ইতিবাচক প্রভাব লাভ করতে সক্ষম হবেন এবং আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। সততার মাধ্যমে নিজেদের কাজকর্মে অগ্রগতি করতে হবে। সরকারি কাজ বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং সংযতভাবে জীবনটাকে চালানোর চেষ্টা করুন। নতুন করে কোনো কাজের জন্য যদি অ্যাপ্লাই করতে চাইছেন, করতে পারেন, তবে বর্তমানে যেই কাজে যুক্ত রয়েছেন তার দিকে কিন্তু যথেষ্টভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। নচেত মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু বড়সড় কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। এবং খ্যাতি, নাম, যশের কথা যদি বলা যায়, শনি যেহেতু দশম ভাবে কুম্ভ রাশিতে থাকছে, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রের সম্মান এবং নাম, যশ, খ্যাতি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনি যত কঠোর পরিশ্রম করবেন এবং সৎ থাকবেন, ততই কিন্তু শনির ইতিবাচক প্রভাবের দরুন আপনাদের নাম, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে, অর্থ প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। পিতার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে। পিতার বহুদিনের কোনো পুরনো অসুখের কারণে আপনাদের দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কিছু চাপ বা বাধা আনুগত্যের মাধ্যমে আসতে পারে, কিংবা আপনার সহকর্মী কালিকের মাধ্যমে সেই ধরনের বাধা, প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু খুব মনোযোগী হতে হবে এবং সর্বদা ভগবানকে অনুসরণ করে কাজকর্ম করতে হবে। কাজের চাপ বাড়তে পারে, আপনার অতিরিক্ত সময় কিন্তু কাজের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তবে সর্বদা ধৈর্য এবং শৃঙ্খলা পরায়ণ হয়ে যদি কাজ করতে পারেন, তবে কিন্তু আপনি সাফল্যের চাবিকাঠি লাভ করতে পারবেন। এবং শনিদেবকে প্রসন্ন করতে হলে আপনাদের কর্মজীবনে সুষ্ঠুতা, সততার মাধ্যমে কাজকর্ম বজায় রাখুন। তাতে করে শনিদেব কিন্তু যেহেতু কর্মের ফলদাতা হিসেবে চেনা বা শনিকে কর্মের ঠাকুর বলা হয়, তাই কর্ম যত ভালো করবেন শনিদেব তত প্রসন্ন হবেন। এবং দুঃখ, দুস্থ, দরিদ্র, গরিব মানুষদের সাহায্য করুন। অন্যের কষ্টে, অন্যের দুঃখে আপনি সমব্যথিত হন, তাদের কিছু উপকার করুন, তাতে কিন্তু শনিদেব অনেকটাই প্রসন্ন হবে। বৃহস্পতি মিথুন রাশিতে থাকতে চলেছে, যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে মিথুন রাশির অবস্থান করলেও আপনাদের কিন্তু দ্বিতীয়ভাবে ফলপ্রসূ ফলাফল দিতে চলেছে। অর্থাৎ ধন, পরিবার, সঞ্চয় এবং যারা গায়ক কিংবা গায়িকা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি
মিথুন রাশিতে থাকলেও আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু অনেকটাই ভালো ফল দিতে চলেছে। আপনাদের আর্থিক প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আর্থিক অবস্থা যতটাই সমৃদ্ধ হবে ততই কিন্তু বহিরাগত শত্রুদের দ্বারা বহু রকম বিনষ্ট হওয়া কিংবা বিভিন্ন রকম ভুল পথে চালিত হওয়া, বিভিন্ন রকম খারাপ অ্যাডিকশান আপনাদের ভেতরে তৈরি করার তারা কিন্তু বহু রকম প্রচেষ্টা করতে পারে। তাই চেষ্টা করুন পয়সা উপার্জনের সাথে সাথে আপনাদের অতিরিক্ত ইগো অ্যাটিটিউড ত্যাগ করা এবং সর্বদা চেষ্টা করুন একজন সৎ মানুষ, ভালো মানুষ হয়ে উঠতে এবং সর্বদা সততার মাধ্যমে কাজ করুন এবং প্রত্যেক ক্ষেত্রে ভগবানকে অনুসরণ করে নিয়ম কানুন মেনে জীবনটাকে অতিবাহিত করবার চেষ্টা করুন। আইন বিরুদ্ধ কোনো কাজ করলে কিন্তু মাসের শেষ ভাগে বহুভাবে সমস্যা জটিলতার সম্মুখীন হবেন। সঞ্চয় বাড়ার পাশাপাশি কিন্তু চমৎকার কোনো কাজের মাধ্যমে আপনাদের বিনিয়োগ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অপ্রত্যাশিতভাবে ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু অতিরিক্ত অহংবোধের জাগরিত করতে পারে। তাই চেষ্টা করুন মা লক্ষ্মীকে কখনো ক্রোধিত করবেন না। সর্বদা অর্থ ধন সম্পত্তি সামলিয়ে রাখুন, তবে সর্বদা চেষ্টা করবেন যে সততার মাধ্যমে এবং নিজেদের যে ভালো কাজকর্ম, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং সমস্ত রকম উচ্চাকাঙ্ক্ষা বোধ ত্যাগ করে সর্বদা অন্যের উপকার করুন এবং নিজেদের কাজকর্মে অগ্রণী ভূমিকা করুন। তাতে করে কিন্তু মা লক্ষ্মীও প্রসন্ন হবে। তার পাশাপাশি যোগাযোগ মাধ্যম অর্থাৎ যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম বৈদেশিক ব্যবসা বাণিজ্য কিংবা অনলাইন ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম নেটওয়ার্ক জনিত কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনাদের জন্য মাধুর্যপূর্ণ হতে চলেছে। তবে যত মুখের মিষ্টতা বজায় রাখবেন এবং আচরণ পরিবর্তন করবেন ততই কিন্তু আপনাদের এই ধরনের যোগাযোগ মাধ্যমে যে সমস্ত কাজ হয় তাতে কিন্তু অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন এবং আয় উপার্জন তুঙ্গে থাকবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। সূর্যের গোচর আপনাদের স্বাস্থ্য এবং আর্থিক দিক থেকে প্রভাবিত করবে। সূর্য যেহেতু 15ই জুন 2025 সালে বৃষ রাশিতে অবস্থান করছে, যার ফলে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে মিথুন রাশি সাপেক্ষে ফলপ্রসূ ফলাফল দিতে চলেছে। এই সময় আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের উজ্জ্বলতা ফুটে উঠবে। সর্বদা নিজেদের কাজকর্ম নিয়ে প্রচণ্ড পরিমাণের কনফিডেন্স আপনাদের মধ্যে বিরাজ করবে, যার ফলে কিন্তু আপনাদের ইগো হার্ট হতে পারে, অনেক সম্পর্কে জটিলতার সৃষ্টি হতে পারে। আপনাদের অতিরিক্ত অ্যাগ্রেসিভ প্রকৃতির যে নেচার সেটা কিন্তু আপনাদের অনেকভাবে প্রভাবিত করতে পারে। তাই চেষ্টা করুন যতই সূর্যের গোচর আপনাদের রাশি সাপেক্ষে থাকুক না কেন নিজেদের এই ধরনের টেন্ডেন্সিটি অবদমিত করে রাখতে। স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে, কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কিছু অহংবোধ দেখা দিতে পারে যা কিনা আপনার সম্পর্কে দূরত্ব বাড়াবে, অর্থাৎ প্রেম জীবন যে দাম্পত্যের জীবনে দূরত্ব বাড়তে পারে এবং তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু এর সুযোগ নিতে পারে। তাই সময় থাকতে সময়ের যথাযোগ্য গুরুত্ব রাখবার চেষ্টা করুন এবং সমস্ত সম্পর্কের প্রতি যথার্থ ব্যবহার করবার চেষ্টা করুন। তার পাশাপাশি মাসের দ্বিতীয়ভাবে সূর্য 15ই জুন থেকে সূর্য আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করছে, যার ফলে বৃহস্পতি এবং বুধের সাথে একত্রিতভাবে ত্রিগ্রহী যোগের সাপেক্ষে মিথুন রাশিতে সূর্য, বুধ এবং বৃহস্পতি অবস্থান করছে এবং ওই রাশি সাপেক্ষে কিন্তু ত্রিগ্রহী যোগের সৃষ্টি হচ্ছে, যেটি আপনাদের আর্থিকভাবে সমৃদ্ধি করবে, শক্তিশালী করে তুলবে, নতুন আয়ের উৎস তৈরি করাবে এবং আর্থিক অবস্থা অনেকটাই মজবুত করবে। এবং বুধের গোচর থাকার জন্য অর্থাৎ মিথুন রাশিতে বুধের গোচর থাকার কারণে আপনাদের কিন্তু 22শে জুনের পর থেকে বুধ আপনার রাশি সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করছে এবং যার ফলে আপনাদের কিন্তু নিজস্ব রাশিতে অবস্থান করতে চলেছে এই বুধ, যার ফলে দ্বিতীয়ভাবে কিন্তু আপনাদেরও ফলাফল দিতে চলেছে। অর্থাৎ বৃষ রাশি সাপেক্ষে কিন্তু বুধের দ্বিতীয়ভাবে ফল দেওয়ার কারণে আপনাদের বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ ঘটবে এবং সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়াটা সেটাও কিন্তু আপনারা সঠিকভাবে পরিমার্জিতভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন, যার মাধ্যমে যে কোনো নতুন সম্পত্তি কেনবার কিংবা পুরনো জিনিসপত্র আদান প্রদান করে নতুন কোনো প্রোডাক্ট আনার এই ধরনের কাজকর্ম কিংবা এই ধরনের প্রবৃত্তি কিন্তু আপনাদের ভীষণভাবে সফলতা পেতে চলেছে। আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে, যা আর্থিক আলোচনা এবং চুক্তিভিত্তিক কাজকর্মে ভীষণভাবে লাভবান করাবে এবং এটি ভদ্র রাজযোগেরও তৈরি হতে চলেছে, যার ফলে আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তি ফিরে পাবেন। তার পাশাপাশি বুধ আপনার তৃতীয়ভাবে কর্কট রাশির প্রবেশ করছে, যার ফলে তৃতীয়ভাবে যেহেতু অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে ছোট ভাই বোন এবং ছোটোখাটো ভ্রমণের
যে নিদর্শন পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আপনাদের আগ্রহ প্রবল মাত্রায় থাকতে চলেছে। অর্থাৎ কোথাও যদি কোনো ভ্রমণে যেতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো সুযোগ এবং ভালো কোনো সহচর্য মিলতে পারে। তার পাশাপাশি যোগাযোগ দক্ষতার মাধ্যমে বৈদেশিক কোনো রপ্তানি আমদানির সঙ্গেও কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে অর্থাৎ মঙ্গল কিন্তু আপনাদের চতুর্থভাবে সিংহ রাশিতে প্রবেশ করছে, যার ফলে আপনাদের চতুর্থভাবে গৃহ, পরিবার, মাতা, জমি এবং মানসিক শান্তির নিদর্শন হিসাবে আপনাদের রাশি সাপেক্ষে ফল দেবে। অর্থাৎ পারিবারিক জীবনে অস্থিরতা বা উত্তাপ নিয়ে যে ধরনের কাজকর্ম করতেন তার সুরাহ করতে সক্ষম হবেন। মা বাবার সাথে বা পরিবারের যে কোনো সদস্যদের সাথে যে কোনো মতবিরোধের সমাধান করতে পারবেন। ধৈর্য এবং সংযম বজায় রেখে জীবন কাটিয়ে সমস্ত সম্পর্কের অগ্রগতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আগ্রহ বাড়তে পারে। নতুন করে কোনো জমি কেনাবেচার পরিকল্পনার জন্য কিন্তু অতি উত্তম হতে চলেছে সময়টি। এবং মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা মাসের শেষ ভাগে বহু রকম উত্তেজিত বা উত্তেজনাপূর্ণ পরিবেশ গৃহে তৈরি হতে পারে। আপনাদেরও অনেক অর্থ খরচ হতে পারে, তাই সেক্ষেত্রে সময় থাকতে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। শুক্রের গোচর আপনাদের রাশি সাপেক্ষে জুন মাসের শেষ অর্ধে থাকতে চলেছে, যার ফলে 29শে জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে, যার মাধ্যমে আপনাদের এই প্রেম জীবনে মধুময় হয়ে উঠতে চলেছে এবং সামাজিকভাবে আপনাদের সম্পর্ক স্থিতিশীলতা লাভ করতে চলেছে। তার পাশাপাশি আপনার ব্যক্তিত্বের প্রতি আপনার যে সহচর্য রয়েছে সে কিন্তু খুবভাবে আকৃষ্ট হবে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও কিন্তু সময়টি অনুকূল থাকতে চলেছে। ওভারঅল সারা মাসটি কিন্তু এই গ্রহগতির খেলা বা গোচরের কারণে আপনাদের রাশিতেও কিন্তু অনেক ভালো যোগের প্রভাব থাকছে। কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা মেনটেন করলে জীবন কিন্তু অতি উত্তম হবে এই মাসে। লাকি নাম্বার হিসেবে কিন্তু আপনাদের রাশির অধিপতির সাপেক্ষে 6ই হচ্ছে খুব ভালো শুভ সংখ্যা। এই সংখ্যাকে অনুসরণ করে লটারি কাটতে পারেন, অনেক ভালো ফলাফল লাভ করতে পারবেন। শুভ রং হচ্ছে সাদা, গোলাপি, হালকা নীল। এবং শুভ দিক যদি বলা হয় উত্তর এবং দক্ষিণ পূর্ব। আপনারা এই শুভ সংখ্যা এবং শুভ দিক, শুভ রং মেনটেন করে যদি কাজকর্ম করতে পারেন অনেকটাই কিন্তু ভালো ফলাফল লাভ করতে পারবেন। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশি বলে চোখ রাখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে একবার হলেও নিজেদের আরাধ্য দেবতার নাম লিখে যাবেন। ওম নমঃ শিবায়। নমস্কার।